আলাইকুম। দেশের ও দেশের বাইরের সকল জনগণের উদ্দেশ্যে কথা বলা। আমরা যারা প্রবাসে ফারে জমাইতেছি বা ফারে জমাইছি বা প্রবাসে অবস্থান করছি, তারা বাংলাদেশের সকল ন্যায় মাথা নিয়ে আমরা সকল ন্যায়, যেমন কাগজপত্র, ট্যাক্স, বাংলাদেশের সরকারকে ট্যাক্স দিয়ে আমরা প্রবাসে ফারে দিছি। আমরা পাসপোর্ট আছে, আইডি আছে, সব কিছু আছে। বৈধভাবে আমরা সৌদি আরব বা কাতার, ওমান, বাহরাইন, মিডল ইস্ট এবং কি এশিয়া, ইউরোপ, আফ্রিকা সব দেশে আছেন বাংলাদেশের সকল প্রবাসী। লেকিন যখন আমরা কিছু পয়সা কামাই দেশে যাই, এয়ারপোর্টে পুলিশ, সিকিউরিটি এবং কি দালাল যারা আছে সবাই আমাদেরকে হেনস্থ করে, আমাদেরকে লুটতে চেষ্টা করে এবং কি ফ্যামিলি সহকারে। তবে এইটা মাথায় রাখি আমি মনে করে দিই, বাংলাদেশ পুলিশ প্রশাসন যদি সঠিক থাকে, দুর্নীতিমুক্ত থাকে, চাঁদামুক্ত থাকে পুলিশ প্রশাসন, তাহলে সম্পূর্ণ সঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ, আমি মনে করি। কেননা আপনি দেখেন আগের দিনগুলো থেকে এখনের দিনগুলো কঠিন হইতেছে। কেননা পুলিশ প্রশাসন ঘুষখোর, দুর্নীতিবাজ, চাঁদাবাজি সাথে জড়িত। সব দিকে, সব খাতায়, আপনার ট্রাফিক কন, পুলিশ কন, যত আছে সুপার কন, সব পুলিশ প্রশাসন আপনারা বয়কট করতে হবে, নয় বাংলাদেশ সঠিক আসবে না ইনশাআল্লাহ। হয়তো অনেক পুলিশ ভাইয়েরা আমাকে খারাপ মনে করতে পারেন বা এই বিবৃতি দেওয়ার পরে আমাকে এরা সইতে পারে, কিন্তু এটা আমি সঠিক বলছি। পুলিশ প্রশাসনের দুর্নীতিমুক্ত হবে, সারা বাংলাদেশ দুর্নীতিমুক্ত হবে। কিছুদিন আগে আমাদের হাসনাত বলছিল পুলিশেরা কিভাবে জীবন যাপন করতেছে, লেকিন এই জীবন যাপনটা পুলিশেরা নিজের খাদ্যতের কারণে এসবটি এইভাবে জীবন যাপন করে। কেমন? যেমন তারা যদি সঠিক কাজটাই করত, সঠিকভাবে চলাফেরা করত, মানুষের সঠিকভাবে রাস্তা দেখাইতো, তাহলে তারা এইভাবে ব্যবস্থা নিত না। হাসনাতকে বলছি, তারাও এইভাবে বসবাস করতো না, তাদেরকে বসবাস করাইতো না সরকার। সরকার জানে যে তারা দুর্নীতিবাজ, তারা ক্রাপ্টেড। এবারে বাংলাদেশের জনগণ, বাকিটা আপনাদের হাতে, আপনাদের জবাব আপনাদের হাতে, বাকিটা আপনারা দেখবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।